কর্মফল বলে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু বসে বসে প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেরাই ঘূর্ণিপাকে পড়বে, আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখে তাদের পতন দেখতে পাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লিমা অ্যান্ড ওয়েলকাম টু লিমা আপু। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে সারাদিনের কিছুটা অংশ। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ডেইলি ব্লগগুলো ইদানিং তোমরা ভালোই রেসপন্স করছো, এজন্য চেষ্টা করি ডেইলি ব্লগ শেয়ার করতে। তো সেদিন হচ্ছে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি, তারপর ছাদে চলে যাই। একটু একটু কুয়াশা ছিল, এই ওয়েদারটা আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে। শীতকালটাই আমার অনেক বেশি পছন্দের একটা মাস, বিশেষ করে শীতের সকাল উপভোগ করতে বেশ ভালো লাগে। আমাদের মানিকগঞ্জে কিন্তু অলরেডি শীত পড়ে গিয়েছে, আর কোন কোন জায়গায় শীত পড়েছে অবশ্যই জানাও আমাকে। তারপর আমি রুমে চলে আসি। সকাল সকাল ডাব খাচ্ছিলাম, শারীরিক কিছু অসুস্থতার জন্য এখন প্রায়ই ডাব খাওয়া হচ্ছে, আর ডাব খেতেও আমার বেশ ভালো লাগে। বাই দা ওয়ে, তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। অ্যানিওয়ে, চলো এবার রান্না শুরু করি। আমি প্রথমে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, তারপর মাছগুলো পানিতে ভিজিয়ে রেখে আমি লাল শাকগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। গতকাল রাতের বেলায় এই শাকগুলো আনা হয়েছিল, আমি ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো শাকগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেই। শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে রান্নার সব কিছু অফ ক্যামেরাতে রেডি করে নেই। এদিকে কিন্তু ভাত অলরেডি হয়েও এসেছে। আজকে রান্না করব লাল শাক, বেলে মাছ ভুনা এবং পুঁটি মাছ দিয়ে পালং শাক। চলো এবার রান্না শুরু করা যাক। প্রথমেই আমি শাক বসিয়ে দিই। আচ্ছা, শুরুতে একটা কথা বললাম না, কর্মফল বলে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু বসে বসে প্রতীক্ষা করো। আসলেই কিন্তু আমরা এই প্রতীক্ষাটাই করতে পারি না, আমরা একদম অধৈর্য হয়ে পড়ি প্রতিশোধ নেওয়ার জন্য। আসলে আমরা প্রত্যেক মানুষই ধৈর্যহীন, আমরা একদম ব্যস্ত হয়ে পড়ি প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরি তাহলে কিন্তু আমাদের সাথে যারা অন্যায় করেছে তাদের ধ্বংস দেখতে পাবো। এদিক দিয়ে আমি বলতে পারি আমি অনেক বেশি ধৈর্যশীল, এবং আমার সাথে যারা অন্যায় করেছে এবং করে তাদেরকে আমি কিছুই বলি না। তাদের বিচার আমি একদম আল্লাহর কাছে দিয়ে রাখি, এবং আল্লাহ তাদের বিচার সময় মতোই করেছেন, যেটাতে আমি অনেক বেশি সন্তুষ্ট। আল্লাহর বিচার সবসময় অনেক বেশি সুন্দর। এর জন্য আমি তোমাদেরকে বলতে চাই তোমরাও ধৈর্য ধরো, এবং তোমাদের সাথে যারা অন্যায় করেছে আল্লাহ তাদের উত্তম বিচার করবেন। আমার এতটুকু বয়সের অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। আমার কথাগুলো যদি তোমাদের ভালো না লাগে ইগনোর করো, বাট বাজে কমেন্ট করো না। এনিওয়ে, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও শেষ। আর এই যে দেখো, রান্না করতে করতে আমার অবস্থা একদম নাজেহাল, একদম ঘেমে গিয়েছি, কি যে একটা অবস্থা। তো তারপর আমি বিকেলে একটা কেক কাটি। কেকটা আমাকে মানিকগঞ্জ কেক হেভেন থেকে পাঠানো হয়। কেকের টেস্ট কিন্তু ভালোই ছিল। মানিকগঞ্জের মধ্যে হোমমেড কেক লাগলে আপুর পেজে নক করতে পারো, পেজটা আমি কমেন্টে দিয়ে দিব। এই কেকের ডিটেলস ভিডিও আমার পেজে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।